ইসলামিক জ্ঞান। বন্ধুরা, কল্পনা করুন সেই দিনটি যেদিন আকাশ ফেটে যাবে, পর্বতগুলো উড়ে যাবে ধুলোর মতো, সূর্য মানুষদের মাথার একদম কাছে এসে যাবে। এটাই সেই দিন, কিয়ামতের দিন। সেদিন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে একত্রিত করবেন। মানব, জিন, ফেরেশতা, নবী, রাজা, গরিব, সবার বিচার হবে এক আল্লাহর সামনে। কেউ হাসবে, কেউ কাঁদবে, কেউ স্বস্তিতে থাকবে, আর কেউ চিরকালের জন্য অভিশপ্ত হবে। কিন্তু হায়, একদল মানুষ থাকবে যাদের দিকে আল্লাহ তাআলা একবারও তাকাবেন না। তাদের জন্য থাকবে কঠিন শাস্তি, আর তারা হবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আজকের ভিডিওতে আমরা জানব কারা তারা এবং কেন আল্লাহ তাদের দিকে তাকাবেন না। প্রথমত, অহংকারী মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার করে আল্লাহ কিয়ামতের দিনে তার দিকে তাকাবেন না। সহিহ মুসলিম। অহংকার এটি এমন একটি রোগ যা মানুষকে ধ্বংস করে দেয় অজান্তেই। যখন কেউ ভাবে আমি বড়, আমি সেরা, আমার চেয়ে কেউ উপরে নয়, তখনই সে শয়তানের পথ ধরে হাঁটে। কারণ শয়তানও তো বলেছিল, আমি আগুন থেকে সৃষ্ট আর আদম মাটি থেকে, তাই আমি উত্তম। বন্ধুরা, যে ব্যক্তি পোশাক, সম্পদ বা সৌন্দর্যের অহংকার করে, যে অন্যকে তুচ্ছ ভাবে, যে সত্য কথা শুনেও শুধুমাত্র নিজের মান সম্মানের কারণে মেনে নেয় না, সেই মানুষ কিয়ামতের দিনে হবে অভিশপ্তদের একজন। আল্লাহ তার দিকে তাকাবেন না। দ্বিতীয়ত, মিথ্যা দিয়ে ব্যবসা বা দান করা লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ আছে যাদের দিকে আল্লাহ তাকাবেন না। তাদের মধ্যে একজন হলো যে ব্যক্তি দান করে মানুষকে দেখানোর জন্য, অথচ তার অন্তরে থাকে রিয়ার আগুন। সহিহ মুসলিম। বন্ধুরা, আমরা মাঝে মাঝে দেখি কেউ সাহায্য করছে, কেউ গরিবকে দান করছে, কিন্তু সাথে সাথে ভিডিও করছে, ছবি তুলছে, পোস্ট করছে, যেন মানুষ তাকে বাহবা দেয়। কিন্তু সে ভুলে যায়, আল্লাহর কাছে কাজের মূল্য নির্ভর করে নিয়তের উপর। যদি নিয়ত হয় মানুষের প্রশংসা পাওয়া, তবে সে দান আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না। কিয়ামতের দিন সে মানুষদের সামনে বলবে, আমি তো দান করেছি, কিন্তু আল্লাহ বলবেন, তুমি করেছিলে মানুষের দেখানোর জন্য, তাই আজ তুমি তোমার প্রতিদান তাদের কাছ থেকেই নাও। হায়, সেদিন আল্লাহ তার দিকে তাকাবেন না। তৃতীয়ত, অন্যায়ভাবে শপথ করা ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার সামান্য লাভের জন্য মিথ্যা শপথ করে, আল্লাহ কিয়ামতের দিনে তার দিকে তাকাবেন না। সহিহ বুখারী। আজকাল অনেকেই বলে, আল্লাহর কসম আমি সত্য বলছি, কিন্তু বাস্তবে সে মিথ্যা বলছে। যখন কেউ ব্যবসায় বা আদালতে মিথ্যা শপথ করে, তখন সে আসলে আল্লাহর নাম ব্যবহার করে প্রতারণা করে। এটা শুধু মিথ্যা নয়, এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা। সেদিন যখন সবাই চায় আল্লাহ একবার তার দিকে তাকান, এই মানুষটি থাকবে আল্লাহর রহমত থেকে বহু দূরে। চতুর্থত, পিতামাতাকে অবজ্ঞা করা সন্তান। একজন মানুষ তার জীবনে যত বড়ই হোক না কেন, যদি সে তার মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, তাদের কষ্ট দেয়, তাদের কান্না শুনেও নির্লিপ্ত থাকে, তাহলে সে পৃথিবীতেই অভিশপ্ত আর আখিরাতে আরও বড় শাস্তি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না। তার মধ্যে একজন হলো যে ব্যক্তি তার পিতামাতার অবাধ্য। সহিহ বুখারী। বন্ধুরা, যখন মা বাবা বয়স্ক হয়, তখন তারা সন্তানদের থেকে শুধু একটু ভালোবাসা চায়, একটু যত্ন চায়, কিন্তু অনেকে তখন তাদের অবহেলা করে, এমনকি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। সেদিন যখন সবাই বলবে, হে আল্লাহ আমার দিকে তাকান, এই সন্তানদের দিকে আল্লাহ তাকাবেন না। পঞ্চমত, স্বামী বা স্ত্রী যারা অন্যায় আচরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাকাবেন না সেই নারীর দিকে যে তার স্বামীকে অবজ্ঞা করে, অথচ সে তার প্রতি সন্তুষ্ট। তিরমিজি। আর অন্য হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাকাবেন না সেই পুরুষের দিকে যে তার স্ত্রীর প্রতি জুলুম করে। এই পৃথিবীতে অনেক সম্পর্ক ভেঙে যায় শুধু অহংকার, রাগ আর অবিচারের কারণে। স্বামী ভাবে আমি পুরুষ, তাই যা খুশি করব। স্ত্রী ভাবে আমি কেন ওর কথা শুনব। কিন্তু ভুলে যেও না, আল্লাহর কাছে ন্যায় বিচারই সবচেয়ে বড় বিষয়। যে অন্যের উপর অন্যায় করে, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। ষষ্ঠত, ধর্ম নিয়ে উপহাসকারী মানুষ। আল্লাহ বলেন, তোমরা কি আল্লাহ, তার আয়াত এবং তার রাসূল নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো?
অজুহাত দিও না, তোমরা তো অবিশ্বাসী হয়েছ। সূরা আত-তাওবা 65-66। আজকের যুগে অনেকেই ধর্মকে মজা করে দেখে। নামাজ, পর্দা, দাড়ি, ইসলামী নিয়ম সবকিছু নিয়ে হাসাহাসি করে। কিন্তু সেদিন যখন পুরো দুনিয়া কাঁপবে, তখন তারা আর হাসতে পারবে না। আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের জন্য থাকবে অপমানজনক শাস্তি। সপ্তমত, নেতা বা বিচারক যারা অন্যায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাকাবেন না সেই নেতার দিকে যে প্রজাদের উপর অন্যায় করে। সহিহ মুসলিম। যখন একজন নেতা তার ক্ষমতা দিয়ে দুর্নীতি করে, যখন সে জনগণের অধিকার খায়, যখন সে ন্যায় বিচার লঙ্ঘন করে, তখন সে আল্লাহর ক্রোধকে আহ্বান করে। কিয়ামতের দিন সে উত্তর দিতে পারবে না, কারণ আল্লাহ বলবেন, আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম ন্যায় বিচার করার জন্য, কিন্তু তুমি জুলুম করেছিলে। অষ্টমত, গর্বিত ধনীরা যারা দরিদ্রকে তুচ্ছ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাকাবেন না সেই ধনীর দিকে যে অহংকারে দরিদ্রকে তুচ্ছ করে। তিরমিজি। একজন গরিব মানুষ যখন ক্ষুধার্ত অবস্থায় এক টুকরো রুটি চায় আর ধনী ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, তখন সে শুধু একজন মানুষকেই নয়, আল্লাহর রহমতকেও ফিরিয়ে দেয়। ধনসম্পদ আল্লাহর দান, অহংকারের কারণ নয়। যে ব্যক্তি আল্লাহর দানকে ব্যবহার করে মানুষকে কষ্ট দেয়, সে কিয়ামতের দিন অভিশপ্তদের কাতারে থাকবে। নবমত, নামাজ পড়ে না অথচ অজুহাত খোঁজে। নেগলেক্টফুল অফ সালাহ। আল্লাহ বলেন, হায় সেই নামাজীদের জন্য যারা তাদের নামাজের প্রতি উদাসীন। সূরা আল মাউন 4-5। নামাজ হলো মুমিনের পরিচয়। যে নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, আর যে নামাজ নিয়ে ঠাট্টা করে অথবা নামাজ না পড়ার অজুহাত খোঁজে, সেদিন আল্লাহ তার দিকে তাকাবেন না। দশমত, বিশ্বাসঘাতক ও প্রতারণাকারী মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাকাবেন না সেই ব্যক্তির দিকে যে কাউকে প্রতারণা করে অথচ সে বিশ্বাস অর্জন করেছিল। সহিহ বুখারী। বন্ধুরা, যখন কেউ আমাদের বিশ্বাস করে কিছু দায়িত্ব দেয়, আমরা যদি তা ভঙ্গ করি, তাহলে সেটা কেবল তারই নয়, আল্লাহর সঙ্গে করা অঙ্গীকারও ভঙ্গ করা হয়। যে প্রতারণা করে, যে বিশ্বাসঘাতকতা করে, সে মানুষ আল্লাহর দৃষ্টিতে ঘৃণিত। প্রিয় ভাই ও বোনেরা, এই সব গুনাহের পরেও আল্লাহ তাআলা দয়ালু, ক্ষমাশীল। যে তওবা করে তার জন্য দরজা সবসময় খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন, যত বড়ই গুনাহ হোক না কেন। তাই আসুন আমরা আমাদের জীবনের দিকে একবার ফিরে তাকাই। আমাদের ভেতরে অহংকার আছে কি? আমরা কি কাউকে অবমাননা করেছি? আমরা কি মিথ্যা বলেছি? নাকি কারোর হক মেরে খেয়েছি? যদি থেকে থাকে, আজই তওবা করি, আজই আল্লাহর পথে ফিরে আসি। কারণ সেই দিন, যেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না, আমাদের একমাত্র আশা হবে আল্লাহর রহমত। বন্ধুরা, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই দল থেকে দূরে রাখেন যাদের দিকে তিনি তাকাবেন না কিয়ামতের দিনে, বরং আমাদের অন্তর্ভুক্ত করুন সেই সৌভাগ্যবানদের দলে যাদের মুখ থাকবে উজ্জ্বল, যাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন। ভাই ও বোনেরা, জুম্মার দিন এটি মুসলমানদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বরকতময় দিন। এই দিনটিকে বলা হয় সপ্তাহের ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য যেদিন উদিত হয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হল জুম্মা। সহিহ মুসলিম। আজ আমরা জানব জুম্মার দিনে দোয়া কবুলের সেই বিশেষ মুহূর্তটি কোনটি, যে মুহূর্তে আপনার মুখের দোয়া সরাসরি পৌঁছে যায় আল্লাহর দরবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এক বিশেষ সময় আছে, যে মুসলমান সেই সময় দাঁড়িয়ে আল্লাহর কাছে যা চায়, আল্লাহ অবশ্যই তা কবুল করেন। সহিহ বুখারী মুসলিম। কিন্তু প্রশ্ন হল, সেই বিশেষ সময়টা কখন? এই সময় সম্পর্কে আলেমদের মধ্যে ভিন্ন মত রয়েছে। তবে দুটি সময় সবচেয়ে শক্তিশালীভাবে উল্লিখিত হয়েছে। ইমাম উঠে দাঁড়ানোর পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত সময়, অর্থাৎ যখন ইমাম খুতবা দিতে শুরু করেন সেই মুহূর্ত থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। এটা এমন একটি সময় যেখানে দোয়া অত্যন্ত নিকটে আল্লাহর দরবারে পৌঁছায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম মিম্বারে ওঠেন তখন ফেরেশতারা খুতবা শোনার জন্য আসে। তারা নাম লিপিবদ্ধ করা বন্ধ করে দেয়। তাহলে বুঝে নিন এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ। আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত সময়। এটা অনেক হাদিসে বিশেষভাবে উল্লেখ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এক সময় আছে, যে ব্যক্তি সেই সময় দোয়া করে আল্লাহ তাকে অবশ্যই তা দান করেন, যতক্ষণ না সে কোনো হারাম কিছু চায়। সহিহ বুখারী। আর অনেক সাহাবী বলেছেন এই সময়টি হলো আসরের পর সূর্য ডোবার আগ মুহূর্ত। ভাই ও বোনেরা, ভাবুন তো, সারা সপ্তাহের ব্যস্ততার পর জুম্মার দিনে আসরের পর যখন আপনি একটু সময় বের করে আল্লাহর সামনে হাত তুলবেন, আল্লাহ নিজেই সেই দোয়াকে কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন। এই সময়টিতে আপনি দোয়া করতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য, জীবিকার বরকতের জন্য, গুনাহ মাফের জন্য, জান্নাতের জন্য। যে দোয়াই করুন না কেন মন থেকে করুন, নিশ্চয়ই আল্লাহ তা শুনছেন। জুম্মার দিনে দোয়া কবুল হওয়ার আরও কিছু উপায় আছে। গোসল করা ও পবিত্র পোশাক পরা, সূরা কাহফ তেলাওয়াত করা, দরুদ পাঠ করা, বেশি বেশি ইস্তেগফার করা, নামাজের পর দোয়া করা। হয়তো আপনি বহুদিন ধরে কোনো দোয়া করছেন কিন্তু এখনো পূরণ হয়নি। ভাই, হতাশ হবেন না। হয়তো আল্লাহ তা দেরি করে দিচ্ছেন, কারণ তিনি জানেন কখন তা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। তাই জুম্মার আসরের পর মন খুলে দোয়া করুন। আপনার হৃদয়ের সব কথা বলুন আল্লাহকে। তিনি শোনেন, তিনি জানেন, আর তিনি সাড়া দেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। তাহলে চলুন ভাই ও বোনেরা, এই জুম্মার আসরের পর কিছু সময় একান্তে কাটাই আল্লাহর সাথে। কোনো তাড়াহুড়ো নয়, কোনো অভিযোগ নয়, শুধু দোয়া আর কান্না। কারণ হয়তো এই সময়টি আপনার জীবনের সবচেয়ে বরকতময় মুহূর্ত হয়ে যেতে পারে। জুম্মার দিনে দোয়া কবুলের সময়কে অবহেলা করবেন না। হয়তো আপনার একটিমাত্র দোয়াই আপনার জীবনকে বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।